বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি রাজকীয় স্বাদে রুই মাছের ডিম ভুনা করেছি। তো আমি যেভাবে রুই মাছের ডিম ভুনা করলাম, হাঁড়িতে এক মুঠো ভাত বেশি নিতে হবে। চাপাবাজি করতেছি না, হ্যাঁ বন্ধুরা সত্যি কথা বলতেছি। আমি অনেক সুন্দর অনেক টেস্টি করে রুই মাছের ডিমগুলো ভুনা করেছি। তো কীভাবে এই রুই মাছের ডিমগুলো এত টেস্টি হয়ে ভুনা করলাম সেটা দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে। তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো। তো এটা কিন্তু ছিল দেশি রুই মাছ। এই রুই মাছের কোনো গন্ধ ছিল না, আর ডিমও কোনো গন্ধ ছিল না, কিন্তু বারমাইয়া রুই মাছের ডিমটা গন্ধ, মাছটাতে গন্ধ। তো এটা দেশি রুই মাছ, এই জন্য এত টেস্টি, এত মজা, এত ইয়ামি হয়েছিল। তো দেখো, তো এখানে এতটা রুই মাছ ছিল। তো এই রুই মাছগুলো কিন্তু অনেক বড় ছিল। তো ওই দেখছো তেলটা, ওটা কিন্তু আমি নেব না, ওটা ময়লা আছে। যদি পরিষ্কার হয় তাহলে আমি তেলটা নিয়ে নিতাম। তো এখানে আমি অর্ধেকটা রুই মাছ নেবে। এতটা রুই মাছটা অনেক বড়, এতটা মাছ আমি নেব না। রুই মাছ কিন্তু আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। রুই মাছ যদি ওদেরকে আমি আর কি রাত্রে যদি ভেজে তাহলে ওরা হাসি মুখে খেয়ে নেয়, এত পছন্দ করে রুই মাছ। রুই মাছের ডিম কিন্তু সবারই পছন্দ, তাও যদি ইলিশ মাছের ডিম হতো আরও বেশি ভালো লাগতো, কেননা ইলিশ মাছের ডিম আর কি সবার ছোটো বড়ো সবার পছন্দ। তো এই রুই মাছের ডিমগুলো আমি বললাম যে অর্ধেকটা টুকরো টুকরো করে কেটে তারপর একটা খাঁচিতে ঝরা দিয়েছি আর কি, সব পানিটা ঝরে যাবে। তারপর আমি খুব সুন্দর করে রাজকীয় স্বাদে রুই মাছটা ভুনা করব এবং তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি। আর দেখছো ছোটো ছোটো টুকরা করছি, যেহেতু এটাকে আমি ভুনা করবো এর জন্য ছোটো টুকরা করছি, যেহেতু লাড়তে আমার আর কি এটা যেন ভেঙে যায়। অনেকে হাত দিয়ে চটকিয়ে দেয়, তো আমি হাত দিয়ে আর কি চটকাবো না, এটা আমি খুরচনের আর কি সাহায্যে ভালো করে নেড়ে নেব, নেড়ে ভেঙে ফেলবো আর কি। প্রত্যেকটা রুই মাছ আর কি ভেঙে যাবে। তারপরে দেখছো এখানে আমি রুই মাছগুলো এখন একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম। তো এখানে আমি আর কি একটা অর্ধেক লেবু রস দিব। লেবু রস দিলে যদি রুই মাছে কোনো একটা আষ্টে ভাব থাকে তাহলে কিন্তু সেটা চলে যাবে। তো এই দেখো আমি লেবু রস দিয়ে এটাকে প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রাখবো। তারপর আধা ঘন্টা পরে আমি সুন্দর করে রাজকীয় স্বাদে রুই মাছের ডিম রান্না করব। দেখবো কি সুন্দর হয়েছে, আর কালারটা তো খুবই সুন্দর হয়েছে। তো আমার পরিবারের সবাই তো হাসি মুখে হেসে খেয়ে নিয়েছে। রুই মাছের ডিম এত মজা হয়েছে। রুই মাছটা অনেক মজা ছিল, রুই মাছটা অনেক বড় ছিল। তো দেখছো আমি খুব সুন্দর করে লেবু রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, রুই মাছের ডিমে দিয়ে দিলাম। তারপর একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে আমি ভালো করে আর কি মেখে নিলাম। তো এটাকে এখন আমি রান্না করব। তো এখন চুলায় বসিয়ে দেব একটা পরিষ্কার কড়াইটা নতুন ছিল, যেন ভালো করে ধুয়ে আমি কড়াইটা বসালাম। তারপর ওখানে দিয়ে দেব তেল। তো তোমাদের বলতেছি তেল কিন্তু আমি 3বার দিয়েছি, এখন দিচ্ছি আরও অফ ক্যামেরায় 3বার দিয়েছি, কেন রুই মাছে প্রচুর তেল দিলে ভালো হয়, যেহেতু আমি আলু দিয়ে রান্না করব। তো এখন দিয়ে দিলাম হচ্ছে এলাচ, গরম মশলা, দারুচিনি আর দুটা, এটাকে কী বলে, তেজপাতা। তো এই গরম তেলে আমি এগুলা আর কি দিলাম, একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। তারপর দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব, খুব সুন্দর করে ভেজে নেব। পরে এই পেঁয়াজ যখন একটু হালকা ভাজা হবে তখন আমি রুই মাছের ডিমগুলো দিয়ে আরও সুন্দর করে ভেজে নেব। তোমরা দেখো শুধু কীভাবে আমি রান্না করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আর কি কমেন্টে বলবে কেমন হয়েছে। তো দেখো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, বেশি একটা ভাজি নাই, হালকা ভাজা দিয়েছি। বেশি ভাজা দিলে আবার পুড়ে যায়, যেটা পুড়ে যায় সেটা খাওয়া আর কি মজাই হয় না, খাওয়া কি হবে। তারপরে দিয়ে দিলাম রুই মাছের ডিম। তো এই রুই মাছের ডিম আমি একটা আর কি খোঁচনের সাহায্যে ভালো করে ভেঙে দিচ্ছি। দেখবে সবগুলা ডিম আমি ভালো করে ভেজে নেব। এভাবে ভাজলে কিন্তু রুই মাছের ডিমের টেস্টটা দ্বিগুণ আসে, খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে আমার কাছে। তারপরে এই যে আমি রুই মাছের ডিমটা ভালো করে ভাজতেছি তেলের সাথে, পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভাজবো। ভাজার পরে আমি সব ময় মশলা অ্যাড করে দিব। তো এখানে তো আমি আগেই এলাচ, দারচিনি, তারপর লং, তারপর হচ্ছে তেজপাতা দিয়েছি। এখন মশলাটা ভালো করে, মশলা না সরি, ডিমটাকে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার পরে আমি সব ময় মশলা অ্যাড করবো, কেননা যদি ময় মশলা আগে দেওয়া হয় তাহলে অনেক সময় মশলাটা পুড়ে যায়। তো এখানে আমি দেখছো কাশ্মীরি
মরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়া, তারপর দিয়েছি জিরা ফাঁকি, তারপর দিয়ে দিব আদা বাটা, তারপরে আদা বাটার আগে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব, ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করা কাঁচামরিচ ঘরে ছিল না, এজন্য ফ্রিজে সংরক্ষণ করে কাঁচামরিচ দিয়েছি। তারপরে এই দেখো মশলা ভালো করে কষিয়ে ডিমের সাথে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে কষে পরে ঢেকে রাখলাম প্রায় 20 মিনিটের মতো। তো 20 মিনিট হয়ে গেছে, এখন আমি চিকন করে আলু ধুয়ে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিব। যেহেতু ডিম অনেকগুলো এই জন্য আলু দিব, কেননা আমি ডিমের পরিমাণটা বেশি হয়ে গেছে এই জন্য আলু দিতেছি। আলু না দিলেও তোমরা পারো, তো যারা আলু পছন্দ করো তারা 2টা আলু দিবে। আমি আলু খুব পছন্দ করি এজন্য আলু দিয়েছি। পরে যে আলু দিয়েছি, এখন আলুটা দিয়ে দিব রুই মাছের ভিতরে আলুটা দিয়ে দিব। তো আমি আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো কারা কারা আলু খাও অবশ্যই কমেন্টে জানাবে, আমার কাছে আলু খুবই ভালো লাগে। তো এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি খুব সুন্দর করে, মাছটার সাথে আলুটা আমি মিক্স করে নেব। তো দেখছো কি সুন্দর করে আলু দিয়ে রুই মাছের ডিম রান্না করতেছি, অনেক টেস্টি করে। তারপর আবার ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। তো 20 মিনিট হয়ে গেলে আমি আবারও কষিয়ে পানি দিয়ে দেব। তো যারা পানি ঝোল বেশি খাও তারা একটু পানি বেশি দেবে, কিন্তু রুই মাছের ডিমে পানি কম দিলে এটা মাখা ঝোল করলে ভালো লাগে। তারপরে দেখো ভালো করে আমি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পানি, আর একটু পানি অফ ক্যামেরা আরও পানি দিয়েছি। এখন আবার ঢেকে রেখে দিব। দেখছো এখন এই কালারটা কি সুন্দর হয়েছে, যখন রান্না হবে তখন দেখবে কালারটা আরও কত সুন্দর হয়। তোমরা শুধু দেখো আমি কি সুন্দর করে রুই মাছের ডিম আলু দিয়ে তারপরে রান্না করলাম। খুব সুন্দর গ্রান আসতেছে, আমার চারপাশে ঘরে ঘেরানে মোমো করতেছি। এত সুন্দর টেস্ট রুই মাছের ডিম, যদি আগে জানতাম তাহলে 100 বার খেয়ে নিতাম রুই মাছের ডিম। রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। তো দেখো এখন কাজ করতেছি আবার রান্না করতেছি, এক হাতে রান্না করতেছি, এক হাতে থালা বাসন মাজতেছি, কাপড় চোপড় ধোবো, দুনিয়ার কাজ, আবার ভিডিও করতেছি। তারপরে আবার এত কষ্ট করে ভিডিওর ভয়েস দিতেছি। তারপর দেখো লাইকের সংখ্যা খুবই কম, এখন একটু লাইক হয়, লাইক সবাই শুধু লাইক চায়। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখো। তারপরে দেখতে থাকো কি সুন্দর করে রুই মাছের ডিম ভুনা করলাম, এখন প্রায় হয়ে আসছে। তো আমি এটাকে বেশি ঝোল রাখবো না, এতটুকু ঝোল, কিন্তু আলু তো দিয়েছি, এই ঝোলটা কিন্তু সব শুকিয়ে যাবে। আলু কী করবে, ঝোলটাকে খেয়ে নেবে। এখন দিয়ে দিলাম জিরা ফাঁকি দিয়ে আমি ভালো করে নিয়ে নেব। তোমরা অবশ্যই কিন্তু জিরা ফাঁকি দেবে, জিরা ফাঁকি না দিলে কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে না। তো আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে নিচ্ছি। দেখছো কী সুন্দর হয়েছে কালারটা, খুব সুন্দর হয়েছে। রুই মাছের ডিম আলু দিয়ে রান্না একবার হলেও খাবে, দেখবো পাতিলের হাঁড়িতে সব ভাত 1 মিনিটে শেষ হয়ে যাবে। এত মজা হয়, এত টেস্টি হয় রুই মাছের ডিম ভুনা। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমার বেশি সাপোর্ট করো, আমার ভিডিওটা অন্যের সাথে শেয়ার করে দিবে। আর অবশ্যই একবার হলো বাসায় রুই মাছের ডিম ভুনা করে খাবে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া রইল।